ঈদ উপলক্ষে মানবিকতার অনন্য নজির করল আরবিজেড রিয়েল ব্রাদার্স স্বেচ্ছাসেবী সংগঠন। আন্দুলের আটগড়ি আন্দুল রোড সংলগ্ন এলাকায় আয়োজিত হল বস্ত্র উপহার বিতরণ কর্মসূচি, যেখানে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। সংগঠনের সদস্য আকবর আলী শেখ জানান, 2015 সাল থেকে আমরা প্রতি বছর ঈদ উপলক্ষে এই উদ্যোগ নিয়ে থাকি। আমরা সবাই নিজ নিজ পেশায় ব্যস্ত থাকি, তাই ঈদের পরের দিন এই অনুষ্ঠান আয়োজন করি। এখানে হিন্দু, মুসলিম বা অন্য কোনো সম্প্রদায় কাউকেই আলাদা করে দেখা হয় না, সকলের হাতেই উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকরাইল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রুকসাদ তরফদার এবং আন্দুল গ্রাম পঞ্চায়েতের সদস্য জামাল উদ্দিন শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাদের হাত দিয়েই উপহার সামগ্রী তুলে দেওয়া হয় উপভোক্তাদের মধ্যে। এই কর্মসূচির মাধ্যমে আন্দোলনে এক অনন্য সম্প্রীতির ছবি ধরা পড়ে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোর বার্তা তুলে ধরে আরবিজেড রিয়েল ব্রাদার্স স্বেচ্ছাসেবী সংগঠন। বিষয়টা হচ্ছে, আমরা যারা আমাদের এই গ্রুপের মধ্যে আছে, আমাদের রিয়াল বিরাসের গ্রুপের যারা সদস্য আছে, আমরা প্রত্যেকে কাজ করার ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি এবং রোজার মাসে আমাদের প্রত্যেকের পরিজন নিয়ে আমাদের একটা ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা একটা চাপের মধ্যে থাকি। যার কারণে আমরা এটা যখন থেকে শুরু করেছি, 2015 সাল থেকে আমরা প্রথম শুরু করেছি, তখন থেকেই আমরা ঈদের পরের দিনকেই আমরা এই অনুষ্ঠানটা রাখি এবং আমরা প্রত্যেক কাজকর্ম করে মানুষের থেকে বিভিন্নভাবে কালেকশন করা হয়। সেই সময়টা আমাদের একটু লাগে, যার কারণে আমরা ঈদের পরের দিনটাকেই আমরা আরবিজেড রিয়াল গ্রুপ 2015 সাল থেকে আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এটা নিয়ে হয়তো আমরা আমাদের এই যে রিয়াল গ্রুপের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়, এটাতে আমরা কোনো ব্যক্তি দেখে দিই না। প্রকৃত যারা গরিব মানুষ, সে হতে পারে হিন্দু, সে হতে পারে মুসলমান, সে হতে পারে এখানে সবাই উপস্থিত হয়। এখানে কোনো রাজনৈতিক বিষয় না, সমস্ত লোককে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরের নেই এটা আমাদের সদস্যরাও দেয় এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে কালেকশন করি। আমরা এই প্রোগ্রামটা করার কারণে বহু মানুষ আছে, আমাদেরকে তারা খবর দিয়ে মাল পাঠায় যে তোমাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়, ভালো হয় এবং প্রচুর লোক আসে এখানে। যার কারণে তারা আমাদেরকে নিজেরা ডেকে দেয় যে এসব তোমাদের এই অনুষ্ঠানে আমিও কিছু বস্ত্র দিতে চাই। এবং সর্বোপরি আমরা কেউ কিছুই না, আমাদের যিনি উপরওয়ালা আছে আল্লাহ পাক, তিনি আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দেন এবং তার মারফতকেই সামনে রেখে আমরা প্রতি বছরে এই অনুষ্ঠানটা। আমার নাম হচ্ছে আকবর আলী শেখ, আমি কমিটির অন্যতম সদস্য। আজকে দাদা অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, তো শেষের জায়গায় কারা কারা এসেছিলেন? আমাদের রুকসাদ তরফদার এসেছিল মেম্বার, তারপরে গুট্টুদা এসেছিল, উনিও মেম্বার আমাদের এই পার্টির, আর এবং বাপিদা এসেছিল, উনি হচ্ছে আমাদের ব্যাপারী পাড়ার মেম্বার, সুজয়দা এসেছিল, তহা হালদার এসেছিল, আমাদের আকবরদা এসেছিল, আমাদের অন্যতম ব্যক্তি আমাদের নিজেদের মধ্যে। সদস্যরা এরা যেমন একটি অনুষ্ঠান সূচনা হয় শুরু হয়, তাদের হাত দিয়েই মোটামুটি আমরা বস্ত্রটা হাতে তুলে দিই, মানুষের হাতে তুলে দিই। কতজন মানুষের হাতে মোটামুটি 250 থেকে 300 মানুষের উপরে দিয়ে হাতে বস্ত্র বিতরণ আমরা তুলে দিয়েছি। দেখলাম অনেক পুরুষও দেখলাম যে তাদেরও দেওয়া হয়েছে, লুঙ্গি দেওয়া হয়েছে, শাড়ি দেওয়া হয়েছে, টপ দেওয়া হয়েছে, বাচ্চাদের পাঞ্জাবি দেওয়া হয়েছে। এই ধরনের অনুষ্ঠান দিন পারবত্য চালিয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি আমরা 2015 থেকে করছি। আপাতত যতদিন আমরা মোটামুটি বেঁচে থাকবো ততদিন আমরা করার চেষ্টা করি। আর কতটা মানুষের কাছ থেকে মোটামুটি আমাদের যারা সদস্য আছে তারাও প্রচুর হেল্প করে এবং বাইরেও কিছু আমার বন্ধু বান্ধব আছে, মোটামুটি তারাও খুব হেল্প করে। আমাদের আকবরদা থাকে, আকবরদা প্রচুর হেল্প করে। মোটামুটি সবাই মোটামুটি পাশে আমরা থাকি। মানুষের এই উৎসবের মধ্যে দিয়ে মানুষের সেবার কাজটা চালিয়ে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাই। আপনার নাম? আমার নাম ইমরান হালদার, আরবিজেডের সভাপতি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।